হাই গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জ্যাম সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ ইরর নিয়ে। তো চলুন আমরা শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা আমাদের যে জ্যাম সফটওয়্যারটি আছে সেই জ্যাম সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে যদি আমরা এখান থেকে আকাশিটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যদি আমরা আমাদের মাই স্কুল যে ডাটা সার্ভার সেই সার্ভারে আসলে স্টার্ট করলে আমার কিন্তু সার্ভারটি অটোমেটিক ইরর দিয়ে যাচ্ছে। সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি আবারও, সার্ভারটি কিন্তু এই যে ইরর মাই এসকিউএল শাটডাউন আনএক্সপেক্টেডলি, এই ইররটি কিন্তু বেশিরভাগ সময় আমাদের দেশে আমাদের খুব বিড়ম্বনার শিকার হই যখন এই ইররটি আসে। তো চলুন এটি আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আমরা প্রথমে চলে যাই আমাদের যে, আমি এটিকে স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমি যাব আমার যে আমার মাই কম্পিউটার থেকে আমাদের জ্যাম সফটওয়্যারটা আছে সি ড্রাইভে। এই জ্যাম সফটওয়্যারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে মাই এসকিউএল যে ফোল্ডার আছে, ফোল্ডারটি ডাবল ক্লিক করে আমার যেতে হবে ভিতরে। যাওয়ার পরে এখানে যে ডাটা নামে যে ফোল্ডারটি আছে এটি আমি কপি করে আবার এখানে পেস্ট করি। পেস্ট করলে দেখুন ডাটা কপি নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা রিনেম করে আমরা ডাটা ডাটা হোল্ড করে রেখে দিলাম। পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটি হলো আমরা এই যে আমাদের যে ডাটা যে ফোল্ডারটি আছে, এই ডাটা ফোল্ডারের ভিতরে যাবে যে আপনার মাই এসকিউএল, আমার এই ডাটাগুলো আমার কিন্তু ডিলিট করতে হবে। সেটি হলো আমার যে কাজটি করতে হবে, এই ফোল্ডারগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে। অতএব আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে আমি ডাটাগুলো ডিলিট করে দিলাম। তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে শুধু আমার এই ডিলিট বাকি ডাটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবং এর পরে যে কাজটি আমার করতে হবে সেটি, আমি যদি আমার ব্যাগে যাই, তারপরে আমার খেয়াল হবে যে ওই ডাটাগুলি আমি কপি করবো। করি মাউসটা খুবই ডিস্টার্ব করছে। তো আবার আমি আমার জাম্প সেক্টরে যাই। যাওয়ার পরে মাউস, তারপরে যে ব্যাকআপ থেকে ওই ডাটাগুলো আমি ওখান থেকে কপি করতে হবে। এই ডাটাটি বাদে, সরি, কপি করে আমি বাইরে যাবো। যাওয়ার পরে এখানে এসে এই ডাটাগুলো আবার এখানে আমি পেস্ট করে দিব। এই তো হয়ে গেল আমার কাজ। চলুন এখন আমাদের জ্যাম সফটওয়্যারটি আছে, আমি ক্লোজ করে বেরিয়ে যাবো। জ্যাম সফটওয়্যারটা ওপেন করলাম, তারপর আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলটা কাজ করে। অতএব আপনারা দেখছেন যে আমার কিন্তু
অ্যাডমিন প্যানেলে এখন কাজ করে আমার যে ডাটাবেস ছিল সেই ডাটাবেস গুলো কিন্তু এখনো আছে। এটা সহজে কিন্তু আমি আমার এই কাজটি আমি করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।